চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনা। এটা একটা ইমেইল। আশা করছি ইমেইলটা আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার ঠিকানাটা দয়া করে বলবেন না। আমি রাব্বি। এরপরে তিনি ঠিকানা দিয়েছেন। আমি একটা ছোট চাকরি করি। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি। সাধারণত একটা জিনিস আমার জীবনকে, খুব সাধারণ একটা জিনিস, উলট পালট করে দিচ্ছে। আমি জানি এটা বিশ্বাস করার মতো না, তারপরও আমি লিখছি। আমি জানি স্টুডিওতে আসা সম্ভব না, তারপরও লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাব্বি। আমার সাথে যখন থেকে এই ঘটনাটা শুরু হয় তখন আমি একটি হাফিজি মাদ্রাসায় পড়তাম। বিশেষ কারণে আমি সেই মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। আমি মাদ্রাসাতেই থাকতাম আর থেকে পড়াশোনা করতাম। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন পড়তাম। তো আমি আমার কুরআন শরীফটি নিয়ে আসি। নিয়ে আমি প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে এখানে একটা আংটি রাখা। আমি চিন্তা করতে লাগলাম যে এখানে আংটিটা কি করে এলো। আর আমি অবাক হই এই কারণেই যে আংটিটার সাথে মোটামুটি ভালোই মানে আংটিটা যাই হোক ওখানে রাখা ছিল। এবং তিনি বলেন যে আমি মনে করলাম যে বাচ্চারা কেউ হয়তো ভুলে আমার এখানে রেখে গেছে। আর একটা কথা, আমাদের এই মাদ্রাসায় খুব ছোট ছোট বাচ্চারাও পড়তো। তাই আমি ভাবলাম তারা হয়তো কেউ রেখেছে বা তাদেরই একটা হবে। তাই আমি আর কিছু না ভেবে আংটিটি আমার কাছে রেখে দেই। আমি তেলাওয়াত শেষ করে পরে সবার কাছে জিজ্ঞাসা করি যে কারো কিছু হারিয়েছে কিনা। সবাই বলল না। আমি তারপর জিজ্ঞাসা করলাম সবাইকে এবং এই আংটিটি কি কারো হারিয়েছে কিনা। সবাই আবারও বলল না। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে আপনাদের জানাই স্বাগত। চলে আসলাম গা শিউরে ওঠার মতো ভয়ানক কিছু ঘটনা নিয়ে। আপনারা যারা বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, কেননা এই চ্যানেলে বাছাইকৃত সকল ভূতের ঘটনা প্রতিদিন রাত 10টা বাজে পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে প্রত্যেকটি ঘটনা শুনে আসি। তারপর আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে গিয়ে দেখাই। হুজুর বলল, এটা তো সোনার বা হীরার আংটি না, তুই এটা রেখে দে। আমি হুজুরকে এইটাও বললাম, হুজুর এই আংটিটা আমি পেয়েছি আজকে। হুজুর বলল, আরে বাচ্চারা মনে হয় ভুল করে কেউ রেখে গেছে। কিছুদিন পরে আমি আংটিটি ধুয়ে মুছে নিজেই পরে নিই। আর একটা কথা, যে কোনো আংটি আমার খুব ভালো লাগতো, আমি তা নিজেই কেন যে আংটিটা ভালো লাগতো আমি নিজে জানতাম না। তারপর যা হলো, পড়ার সাথে সাথে আমার মনে হলো আমাকে একটা ইলেকট্রিসিটি শরীরের ভেতর দিয়ে গেলে যেরকম হয়, শক খেলে যেরকম লাগে ঠিক সেইভাবে, এবং সেরকম একটা অনুভূতি হলো এবং ওর সাথে সাথে নিচে পড়ে যাই। আমি হাতের আংটিটা সঙ্গে সঙ্গে খুলে ফেলি। ফেলে দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম যে আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। আর আমার দুই চোখ যেন কালো হয়ে যাচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম আমার সামনে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, বলছে, আংটিটি তুলে পড়ে নে। অনুভব করছিলাম এক্ষুনি পর, না হলে তোর ক্ষতি হবে। আমি আমার ভাষা হারিয়ে ফেললাম। আর আমি এই লোকটাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আমি শুধু ওই লোকটার পাই দেখছিলাম। আর আমার মনে হচ্ছিল তিনি একজন হুজুর। জানি না এভাবে কতক্ষণ বসেছিলাম। যখন আমার জ্ঞান আসে, আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আমার চারপাশে আমার মাদ্রাসার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমাদের মাদ্রাসার বড় হুজুর তিনিও আছেন। এবং আমাদের আমার হুজুর আমাকে প্রশ্ন করলো যে, রাব্বি কি হয়েছে? তুমি মসজিদের এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আর কি যেন বলছিলে কাকে?
আমি তোমাকে অনেক ডাকাডাকি করি, কিন্তু তুমি কিছু না বলছো না, তাই আমি তোমাকে অনেক কষ্ট করে তোমার বিছানায় তুলে নিয়ে আসি। হুজুর আমাকে বলল যে তুমি, তোমার শরীর কি ঠিক আছে, আর কার সাথে কি হচ্ছিল, কি বলছিল তুমি? আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ আমি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখি, আমি অবাক হয়ে যাই, দেখি আংটিটা আমার হাতে এখনো পড়া। আমি আংটিটিকে ফেলে দিয়েছিলাম, তাহলে আবার কিভাবে হাতে চলে এলো? মনে তখন অনেক প্রশ্ন জাগতে লাগলো। আর ওই লোকটি কে ছিল যে আমাকে আংটি পরে যেতে বলল? তারপর আমি একটু অবাক হয়ে দেখি যে একজন অপরিচিত লোক আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে সে ইশারা করে কিছু না বলার জন্য বলছে। ইশারায় চুপ 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 3 বার বলল। সে আমাকে ইশারা করছে, কিন্তু আমি আমার কানের কাছে স্পষ্ট সেটা শুনতে পাচ্ছি। আরো বলল, কাউকে কিছু বলবি না, বললে ক্ষতি হবে। আবারও বলল, ক্ষতি হবে। আমি আবার বরফের মতো জমে গেলাম। আমি কাউকে কিছু বলতে পারছি না, দেখাতেও পারছি না, বাঁ হাত পা নাড়াতেও পারছি না। আমি আমার চোখ বন্ধ করে আবার খুলি, দেখি ওই লোকটা আর নেই। হুজুর আমাকে আবার প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? উত্তরে আমি বলি, আমি বাড়ি যাব। এই দিন রাতে আমার সাথে যা ঘটে তা আমি আর একদিন পাঠাবো। পরের দিন হুজুর আমাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে শুরু হয় আমার জীবনের ঝড়। এবং এটা হচ্ছে যে এরকম যে আমাকে যদি কেউ মনে মনে কিছু বলে, তা আমি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি। আর কেউ যদি আমাকে বা অন্য কাউকে মনে মনে কিছু বলে, তা আমি তার দিকে তাকিয়ে ভালোভাবে বুঝতে পারি। আমার মা বাবা আমার সামনে আমাকে কিছু বলতোই না, আড়ালে তারা বলতো, কিন্তু আমি তাদের চোখ দেখেই বুঝতে পারতাম যে ওরা আমাকে কি বলতে চায়। আমি তখনও আমার বাবা মাকে কিচ্ছু বলিনি। আমি আমার ধৈর্য হারিয়ে তারপর বাধ্য হই বলার জন্য। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না, তারপরে বলি কোনো না কোনোভাবে, তারা আমাদের আপন জন্য। তারপর আমি একদিন আমার বাবা মাকে সবকিছু খুলে বলি, এবং সেই যে কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে বলে যে ওর কি মাথায় সমস্যা আছে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা আমার মাকে বলে, তোমার ছেলে মাদ্রাসায় না যাওয়ার জন্য ফন্দি পেতেছে। আমার কথা কেউ বিশ্বাস করত না। আমি আমার বাবা মার সামনে একদিন তাদের মনের সব কথা বলে দেই। তারপর আমার বাবা অবাক হয়ে যায়। আমার বাবা আমাকে বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি এই আংটিটা পরলেই কেন যেন সব বুঝতে পারি। তারপর আমার বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সবকিছু খুলে বলি। হুজুর শুনে বলে, আজকালকার দিনে এগুলো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আংটিটা কোথায় দেখি। যেই আমি হুজুরকে আংটিটা দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমি অবাক হয়ে যাই। এই মাত্র আমি আংটিটা আমার হাতে দেখলাম, আর যেই না হুজুরকে দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমার বাবা আমাকে বলল, হারিয়ে ফেলেছিস নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখানে যদি তাদেরকে এই কথা বলি, তারা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি মাত্র আংটিটা হাতে দেখেছি। আমার বাবা একটু বকাঝকা করে। হুজুর বলল, কই, কিছুই তো হয় নাই, এগুলো একটু ভয় পেয়েছো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুজুরের দিকে তাকিয়ে বুঝতে পারছি হুজুর কি ভাবছে বা কি বলতে চাইছে। হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যেয়ে দাঁড়াও। আমি বাইরে এসে দাঁড়াই। হুজুর আমার বাবার সাথে কি যেন বলল। কিছুক্ষণ পর আমার বাবা বেরিয়ে এসেছে। তখন আমি দেখি বাবার মুখে যেন ভয়ের ছাপ। আমি জানতাম হুজুর আমার বাবাকে বলেছিলেন, হুজুর বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন, কিন্তু আমার বাবা আমাকে পাঠায় না। আর আমাকে প্রতিদিন রাতে কেউ যেন এসে আমাকে বলল, পারলে মানুষের জন্য কিছু করিস। আমি বুঝতে পারলাম না কি করে মানুষের উপকার করব। আমি মনে মনে অনেক ভেঙে পড়েছিলাম, আর অজানা কিছু জিনিস আমি জানতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপরে আমার বাবা মা বললেন আমার মাদ্রাসায় তিনি আর পড়াশোনা করাবেন না। আমি বললাম যে আমি করব না।
তারা বলল, কেন? আমি বললাম যে আমি আর কিছু বলিনি। তখন আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে আমি এখন বুঝেছি আংটি টাংটি এইগুলো সব বানানো কথা, আমি তাও কিছু বলিনি। তারপর থেকে আমার বাবা মা আমাকে বিশ্বাস করতো না, তারা ভাবতো আমি মিথ্যা কথা বলি। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে এটা আমার জীবনে অনেক কিছু হচ্ছে আমার জীবনে, কিন্তু আমার বাবা মা কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন আমার খুব রাগ হয়, রাগ হয়ে আমার বাবা আমার উপর খুব রেগে যান এবং তিনি আমার হাতের আংটিটি খুলে আমাদের পুকুরে ফেলে দেন। তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আংটিটা আবার আমার হাতে পড়ানো। আমি সাথে সাথে আমার বাবাকে এবং মাকে দেখাই, তারা এবার উঠে দেখে এবং তারা আমাকে কিছু বলেনি। আমার বাবা এবার আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। আমার বাবা আমাকে যখন কবিরাজের কাছে যাই আমি তার সাথে, এবং আমি কবিরাজকে সব খুলে বলি। কবিরাজ ওই একই কথা বলল। আংটিটা দেখি, আমি আবার আমার আংটিটা অবাক হয়ে দেখি যে আমার হাতে নেই। আমার বাবা এবার আমাকে কিছু বলেনি। এই কবিরাজও ওই একই কথা বলল। আমি বুঝতে পারছি যে আমার ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিন। কবিরাজের কথা আমার বাবা এবার আর দেরি করেননি, শুনেছিলেন। আমাকে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আমি আমার বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকি, তারপর ঢাকায় একটি চাকরি পাই, একটি অফিসে। আর আমাকে অফিসেই থাকতে হবে। আমি চাকরিটি ভালোভাবে করতে থাকি। একদিন আমরা সবাই অফিস থেকে পিকনিকে যাচ্ছি সিলেটে। অনেক ঘোরাঘুরি করে যেদিন ঢাকায় ফিরছিলাম সেদিন আমার হাতে আংটিটি আর নেই। আমি মনে মনে খুশি হই যে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়েছে। আমি ঢাকায় এসে আমার বাবা মাকে জানাই, তারাও খুশি হয়। তারপর 4-5 মাস আমার সাথে আর কোনো কিছু হয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার মনে হয় কিছু হবে না, আর কিছু হবে না। আমি অবাক হয়ে যাই সেদিনের কথা ভাবলে। সেদিন ছিল শুক্রবার। আমি নামাজ শেষে বাসায় আসি, এসে ভাত রান্না করি। আর একটা কথা, আমি অফিসেই যেহেতু থাকতাম, আমি নিজেই রান্না করতাম, আর আমার সাথে কেউ থাকতো না। অফিসের 4 তলায় থাকতাম, আর নিচে কিছু সিকিউরিটি গার্ড থাকতো, এছাড়া আর কেউ না। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করি। হঠাৎ করে আমার মুখের ভেতর কি যেন একটা লোহার কিছু একটা বাঁধলো, এবং আমি ভাবলাম যে চালের কোনো একটা পাথর টাথর ছিল বোধহয়, সেটা হবে। মুখ থেকে ভাতগুলো বের করে আমি দেখি ওই আংটিটা এতক্ষণ আমার মুখের ভেতরে ছিল। আমার মনে হচ্ছে আমার মাথায় আসমান ভেঙে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে নিচে যাই আর নিচের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে বাড়ি যাই। আমি আমার বাবা মাকে বলি এবং তারা বলল যে ভয় পেও না, তুমি আংটিটা আবার দূরে নিয়ে পালিয়ে আসো, ফেলে দিয়ে এসো। আমি নিজের ভয় কাটানোর জন্য আমি সবকিছু তাকে বললাম। সে আমাকে বলল, হুজুরের ঠিকানা দেয় এবং বলে যে অনেক বড় হুজুর, আপনি যান, ভালো হয়ে যাবে। আমি বললাম, ভাই অনেকের কাছে গিয়েছি, আমার কিছু হয়নি। সিকিউরিটি বলল, যান মিয়া, এবার বুঝবেন। আমি সারাদিন অফিস শেষ করে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হুজুরের সাথে দেখা করি, আমি হুজুরকে সবকিছু বলি। তখন আমার হাতে আংটিটি বড়াই ছিল। আমি দেখলাম হুজুর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি হুজুরের দিকে লক্ষ্য করতে আমি বুঝলাম যে হুজুর আমাকে কি বলতে চাইছেন। কিছুক্ষণ হুজুর আমাকে বলল, তোমার আংটিটা আমাকে দাও। আমি হুজুর এটা কি ঠিক হচ্ছে? আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিন পাবেন না, এই বলে বের হয়ে যাই। হুজুর আমার পেছন পেছন থেকে অনেকবার বলছিল যে শোনো, আমি তুমি আমার আংটিটা দিয়ে যাও। সিকিউরিটি আমাকে দেখেই বুঝতে পারে আমি রেগে আছি। আমি বললাম, ভাই হুজুরের কাছে পাঠালেন। সিকিউরিটি একটু মুচকি হাসলো, কিছু বলল না। পরের দিন সকালে সিকিউরিটি ডাকে, আমার ঘুম ভাঙে। সিকিউরিটি এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি বুঝতে পারিনি যে সে কেন ক্ষমা চাইছে। তারপরেও আমি তাকে বললাম, কি হয়েছে? সিকিউরিটি বলল, ভাই আমি আপনাকে যে হুজুরের কাছে পাঠিয়েছি, সেদিন রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখি। কেউ একজন আমাকে বলছে যে সব হারাবি। তারপর তিনি সিকিউরিটি আমাকে বলছেন যে এই হুজুরটা হুজুর তো না, এটা একটা কবিরাজের কাছে পাঠিয়েছিলেন, এবং সেই কবিরাজ কালো জাদু করে বা এরকম টাইপের কুফরি কালাম এগুলো করে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রতি রাতে আমাকে কেউ যেন বলে যে তুমি কারোর সাথে কিছু বলবে না, পারলে উপকার করো। আমি কিভাবে উপকার করব সেটা জানতাম না।
আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার থেকে আমার বয়স ছিল 14 কি 15, আর এখন আমার বয়স 20 কি 21 বছর। এই 4-5টা বছর আমার জীবনে শুধু দুঃখ জীবন ফিরিয়ে দেন। আমি এই ইমেলটি লিখেছিলাম 2017-তে, কিন্তু আমি সাহস পাইনি। পাঠাবো যেদিন আমার মোবাইলটা সেদিন চুরি হয়ে যায়, তাই পাঠাতে পারিনি। আর আমি এটাও জেনে গিয়েছিলাম যে আজ কিছু একটা হয়ে যাবে। কিভাবে জানলাম আর কিভাবে পাঠাবো, তাই এর আগে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আমি এখানেই সব লিখতে পারিনি, সময় হলে মাঝের অংশটি আমি পাঠাবো, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আসলে জানতে চাই যে এখন আপনার কি অবস্থা, এবং আপনি সেই রাতের ঘটনাটি উল্লেখ করেছিলেন, সেই রাতের ঘটনাটি আমাদেরকে এখনো জানাননি। সেই রাতের ঘটনাটিও আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।